ইমানের যত্ন নিয়েছেন সাহাবায়ে কেরাম। কিছু কিছু সাহাবী এত গরীব ছিলেন, এরকম গরীব এখানে কেউ নাই, এত গরীব তিনি ছিলেন। বেলাল, তার নাম সবাই শুনেছেন, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচাইতে গরীব মানুষ ছিলেন, যার একটা সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো সম্পদ তার ছিল না। শুধু সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো সম্পদ তার ছিল না। সাইয়্যিদিনা বেলাল, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বেলালটার সম্মান কত দেখেন। কি আছে? ঈমান। বলেন কি আছে? বলেন আরো জোরে বলেন কি আছে? ঈমান আছে, সম্মান আছে। আমার বন্ধুগণ, সবচেয়ে গরীব মানুষ হচ্ছেন মক্কার বেলাল। সেই বেলালকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিয়েছেন ঈমানের কারণে। ইসলাম কবুল করেছেন। প্রথম দিকে পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি যিনি ছিলেন, 5 নম্বরে যিনি দিন গ্রহণ করেছেন, সেই লোকটার নাম হচ্ছে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কামার। একজন কি? কামার। বেলাল হলেন দাস আর খাব্বাব হলেন কামার। কামার এলাকায় কি বলে? কামারি কয় তো। কি করে তারা? হ্যাঁ, আমরা এই জাতকে কিন্তু আমরা অনেকেই করি, মনে করি যে নিচু জাত অথবা এরকম কিছু বলি। আমরা মনে মনে ভাবি যে লোহা পিঠায় খায়, কামার কুমার, এটা ভাবি আমরা। কিন্তু আপনি কি জানেন, ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে যে ব্যক্তি, তিনি একজন কামার। যেরকম সুবহানাল্লাহ, একজন কামার, লোহা পিটাতেন। খাব্বাব ইসলাম কবুল করেছেন। বলা হলো, কুরাইশ শেষে বলল, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। খাব্বাব বললেন, তুমি শুনবে কেন? দেখো আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় আছে? যে ইমানদারের বুকে ভয় থাকে আল্লাহ ছাড়া, ওর ইমান আনা এখনো হয় নাই। ইমানদারের বুকে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। খাব্বাব যখন এই কথা বলে ফেলছে, সবাই বলল, তুমি কি জানো তোমাকে এখন কি করতে পারি আমরা? কি করবা? মেরেই তো ফেলবা, এই তো, এর চেয়ে বেশি কিছু করতে পারবা? ইমানদারের বক্তব্য দেখেন। তুই যে আগুন জ্বালাইছিস লোহা নরম করার জন্য, লোহা পিটানোর জন্য, ওই আগুনেই তোকে আজকে পুড়বো। খাব্বাব বলছেন, আমি পুড়তে প্রস্তুত আছি, জাহান্নামের আগুনে পুড়তে প্রস্তুত নই। আগুন থেকে খাব্বাবের দেওয়া আগুন, সেখান থেকে অঙ্গার বের করলো। অঙ্গারগুলো বের করে খাব্বাবের সামনেই, খাব্বাবকে ভীত সন্ত্রস্ত করার জন্য অঙ্গারগুলোকে সাজানো হলো। সাজানো অঙ্গারের উপরে খাব্বাবের 2 হাত 2 পা বেঁধে দিয়া সবাই মিলে জোর করে তার পিঠটা অঙ্গারের উপরে চাপ দিয়ে ধরা হলো। অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, চর্বি গলে গলে পিঠের মধ্যে ঢুকে যায়। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত ঢুকে যাচ্ছে। কিন্তু খাব্বাবের মুখ থেকে আওয়াজ একটা বড় বের হয় নাই, কারণ খাব্বাব মনে মনে চিন্তা করেন, আমি যদি এই অত্যাচার যদি সহ্য করতে না পেরে আল্লাহর নাম না নিয়ে যদি করি, আল্লাহ পাক তো অসন্তুষ্ট হতে পারেন। খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এইরকম করে যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি যারা হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছেন, বাতিলদের সামনে মাথা নত করেন নাই। এখানে আজকের মাহফিল আমি লক্ষ্য করেছি, পুরুষ যেমন হয়েছেন, মারা তেমন হয়েছেন। আল্লাহ তাআলা 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই 4 জন নারীর মধ্যে একজন হলেন ঈসার মা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরান। আরেকজন হচ্ছেন ইমরাত ফিরাউন। ফেরাউনের বউয়ের নাম কি বলেন? কি নাম? আসিয়া। আল্লাহ তাআলা এই নারীর দৃষ্টান্ত কেন দিলেন? এই নারী ঈমান যখন এনেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তিনি পরিবার ছাড়লেন,
স্বামী ছাড়লেন, রাষ্ট্র ছাড়লেন, পদবি ছাড়লেন, অর্থ ছাড়লেন, রাজদরবার ছাড়লেন, দুনিয়ার যশ খ্যাতি সব ছেড়ে দিয়া ধরলেন কাকে? আল্লাহকে। তো তারা জান্নাত পাবেন না, কারা জান্নাত পাবে? আমরা তো 10 টাকা ইমান বেচে ফেলি। আসতে কয়, আমরা 10 টাকায় ইমান বেচে ফেলি। আমাদের ইমানের দাম এত। ইউসবিহু মুমিনান, সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা কাফের। আমার ভাইয়েরা, আমার মা, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনার জন্য মডেল বানিয়েছেন আসিয়াকে। কিন্তু আজকের মায়েরা আসিয়ার নামও জানে না, এমন মহিলা বহু আছে আসিয়াকে চেনে না, কিন্তু ভারতের ওই সমস্ত চ্যানেলগুলোর নায়ক নায়িকার নাম সব মুখস্থ আছে টনটনা। আমি কি ভুল বলছি? আসিয়াকে প্র্যাকটিস করেন, আম্মা জান আয়েশাকে প্র্যাকটিস করেন, খাদিজাকে প্র্যাকটিস করেন, ফাতিমাকে প্র্যাকটিস করেন। কি নারী তারা ছিলেন! দুনিয়াতেই তারা আল্লাহর এত সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন, আল্লাহ নিজে পর্যন্ত একজন নারীকে সরাসরি সালাম দিয়েছেন, তার নাম খাদিজা। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ, সিয়াসির সামনে যখন মহাসত্য প্রকাশ পেয়ে গেল, কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বলা হলো, ফেরাউন এসে বলছে, আসিয়া আমি শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ, মুসার দিন গ্রহণ করে নিয়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে দারুণ মহব্বত করি। সেই সময়ের শরীয়তে কাফেরের ঘরে ইমানদার বউ ছিল, সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল। এখনকার শরীয়তে কি জায়েজ আছে নাকি? বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আপনি আমার মুখ থেকে শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, সব তো বুঝতে পেরেছি, তুমি কালিমা পড়ে নিয়েছো, আমিও জানি তোমার রব সত্য, তোমার আল্লাহ সত্য, আমি ওইটা মানি, কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ আমার চেয়ারটা চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই বলেন? ফেরাউন কি বুঝতো না? একদিন ফেরাউনকে বলা হলো, প্রশ্ন করা হলো, ফেরাউন, যদি কোনো দাস তার মালিকের কথা না শুনে তাহলে কি করা উচিত? নীল দরিয়ায় সুবান দরকার। কি? নীল দরিয়ায় সুবান দরকার। মালিক মানে গোলাম যদি মালিকের কথা না শোনে, এটার উত্তর ফেরাউন কি দিল? নীল দরিয়ায়। তো ফেরাউন মরছে কোথায়? সুবান খাইছে না সুবান খায়নি? তো ফেরাউন বোঝে কি বোঝে না? বোঝে। সম্মানিত ভাইয়েরা, আজান হয়তো 10 মিনিট আগে হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, সমস্যা নাই, আমরা নামাজও পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়ব, আজান হচ্ছে হয়তো বা হবে, পর্যাপ্ত সময় আছে। আমি এখনো এখানে বসে যদি আধা ঘন্টা 40 মিনিট এখনো কথা বলি, নামাজের সময়ের মাঝামাঝি সময় আমরা নামাজ পড়তে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। অতএব নামাজ কেন্দ্রিক কোনো হেডেক, কোনো চিন্তা, কোনো ব্যথা আমাদের মাথায় আনার এখন দরকার নেই। আমরা শুনছি কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো চিন্তা করার দরকার নাই। এখানে এমন হুজুর আসে নাই যে হুজুর নামাজ পড়ে না। আমার দেশে কিন্তু এমন দরবারও আছে যে দরবারে নামাজও লাগে না। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আছে কিন্তু আমার দেশে এরকম দরবার আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো ইবলিসের পাঠশালা। এমন হুজুর আমার দেশে পাওয়া যায়, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়ার জন্য হুজুরে ভাড়া করে নিয়ে যায়। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে ব্যবসা সফল করে দাও। যেরকম নাউজুবিল্লাহ।
আছে না নাই? আছে। সব হুজুরকে এক পাল্লাই মাপবেন না। আমার দেশে এক হুজুর সরকারি খরচে হজে যান, আর আমার দেশের কিছু হুজুর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বাতিল শক্তির কাছে মাথা নত না করে জীবন দিয়ে দেন না আসে। আছে না নাই? আমরা হকের উপরে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া কার বউ? ফকিরের বউ না রাজার বউ? রাজার বউ রাজা বড় না রাজার বউ বড়? ওই দেখেন মুরব্বী কি কয়, আপনার বউ তাহলে বড় আপনার? কাম সারছে সারা জীবন মুরব্বী মনে বউয়ের বউকে ভয় করছে মনে হয়। বউই বড় বলেন তো? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? শোনেন, আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন? ওখানে মাতব্বরি খাটে না। চাচার কথা একদম অমূলক না, ঠিক আছে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেছে, সবাই বইয়ের কথাই শোনে। এক সলিমদ্দি এসে বলতেছে, যাবো না, জীবনে বইয়ের কথা শুনি নাই। তাই ঠিক আছে, যাও, আস্তা বলে যাও, একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, কি ব্যাপার, সন্ধ্যাবেলায় তুমি ঘোড়া আনলে? ঘোড়া পাইছো? কে উপহার পাইছে। উপহারের ঘোড়া তুমি আবার কালো আনছো কেন? লাল পাওনি? এটা একটু কোনো কালার হলো নাকি? যাও ঘুরে নিয়ে যাও। সে চলে আসছে আবার দরবারে, এসে বলতেছে, যে রাজামশাই, এই ঘোড়া তো চলবে না, ঘোড়া চেঞ্জ করতে হবে। কেন? কালো তো, লাল হলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে? বউ আমারে শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা নিজে এখন রানীর সামনে দাঁড়ানো। রানী মুসকি মুসকি হাসি আর বলে, পাইছেন পাইছেন? বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন? পাইছিলাম, তাও দেখি বইয়ের কথাই শোনে। আর রানী বলে, শোনেন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনের ঘোড়া দিবেন, আরেকজনের ডিম দিবেন, এটা হলো লেভেল? হলো না তো। অন্তত আমার পরামর্শ হলো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে বলে, শোনো, আগামীকাল থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজামশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমারে শিখায় দিল। কি তাহলে রাজ্যের রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে, বুড়ো চাচাই ফার্স্ট। আসিয়ার দাম কিন্তু কম ছিল না। আসিয়া কি কম দামি নারী ছিলেন? জাগতিক জীবনে একজন প্রভাবশালী জালিম হোক, একজন প্রভাবশালী লিডার, ফিরাউনের স্ত্রী ইমরাত ফিরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। ইজিপ্টের সে ফার্স্ট লেডি, সে হচ্ছে সেকেন্ড নাগরিক। ফেরাউনের পরই তার জায়গা। কালিমা পেলেন, ইমান পেলেন, ইমান আনলেন। নির্ভীক সৈনিকের মতো বললেন, স্বামী আমার, ইমান এনেছি, কি করবেন করেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ইমান আনতে গিয়ে স্বামী হারানো, ইমান আনতে গিয়ে পরিবার হারানো, ইমান আনতে গিয়ে নেতৃত্ব হারানো, ইমান আনতে গিয়ে সামাজিক মর্যাদা সব হারিয়ে ফেলা। কম সম ছোটখাটো কোনো ইমানদারের পরিচয় এটা বহন করে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেলেন, স্বামী আমার, আপনি আমার কি করবেন জানি না, আমার শেষ কথা হলো, আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন আমার ইমানটা তত পাকা হয়ে যাবে। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করলো। ফেরাউন বলছে, ও হামান, কি করব? হামান বলতেছে, বুকের শত্রু বড় শত্রু, একে দুনিয়াতে বাঁচানো যাবে না, মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদ প্রস্তুত করা হলো, জল্লাদ সামনে রেডি হয়ে গেল। শেষবারের মতো স্বামী তার স্ত্রীকে আদর দিয়ে বলতেছে, আমার স্ত্রী আসিয়া রে, শুধু আমার ইমানের, তোর ইমানের সাথে আমার সংঘর্ষ, কোনোদিন তোর সঙ্গে দ্বন্দ্ব লাগে নাই। আমার সর্বশেষ কথাটা তুই মেনে নে, সব আমার ঠিক থেকে যাবে, সংসার ঠিক থাকবে, আমার সব কিছু ঠিক থাকবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যত বুঝাবেন আমার ইমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়ে দিল আসিয়া। এমন সময় তিনি জল্লাদের মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ তার মাথার সামনে চলে এলো,
করাত নিয়ে কপাল ঠেকিয়ে দিল। এমন সময় লাস্ট মোমেন্টে আসিয়া সালাতু ওয়াসসালাম একটা দোয়া করেছিলেন আজ থেকে 4000 বছর আগে। আল্লাহ তাআলা তার দোয়াটা এত যত্ন করে রেখে দিয়েছেন যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে তার হুবহু দোয়াটা আল্লাহ তাআলা কপি করে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কার দোয়া আছে? আসিয়ার দোয়া। কার দোয়া? আসিয়ার দোয়া আছে। যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মহামানবের ইতিহাসগুলোকে তুলে ধরেছেন, তাদের ওসিয়ত, তাদের দোয়াগুলো, তাদের নসিহাগুলো তুলে ধরেছেন। যেরকম লোকমান আছে না, কোরআন শরীফের লোকমানের ওয়াজ আছে না নাই? আজকে তো সময় নাই, কয়টা বলবো আমি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত তিনি কি করলেন? ওই সময় তিনি যখন কপালে যখন ফেরাউন জাল্লাদকে অর্ডার দিয়েছে, করাত দিয়ে চেরা শুরু করো, স্টার্ট শব্দ যখন বলে ফেলেছে, তিনি দোয়াটা স্টার্ট করলেন। তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা? জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? জান্নাতে তো অসংখ্য ঘর থাকবে, কিন্তু আসিয়া বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ঘর দিবা, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ঘর, এমন একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দিবা। আর তোমার কাছে ফরিয়াদ করি, ফেরাউনের যাবতীয় অপকর্ম থেকে, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। ইমানদারের সবচেয়ে আনন্দের জায়গা হলো বান্দা যখন মরার মধ্য দিয়ে কার সঙ্গে সাক্ষাৎ লাভ করে? কার সাথে? আল্লাহর সাথে। ইমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো মৃত্যু। ইমানদার আনন্দের বিষয় কি? মৃত্যু। কারণ মৃত্যু না হলে দেখা হবে না কার সাথে? আমাদের আল্লাহর সঙ্গে দেখা হওয়ার মাঝে, আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পথে মাঝে বাধাটা কি বলেন? মৃত্যু। তাহলে যে বাধা মৃত্যু আল্লাহর সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে, সেই মৃত্যু কি ইমানদার কখনো ভয় পেতে পারে? আসতে বলবে না, ভয় পেতে পারে। যে ইমানদার মৃত্যুকে ভয় পায়, বুঝতে হবে সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে নাই। সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন আয়াতটা মিলায়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে, যারা স্বীকৃতি দেয়, এখানে কিন্তু বলা হয়নি ইন্নাল্লাযীনা ক্বারাউ, আল্লাহ কিন্তু তা বলেন না। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, যারা পড়বে না, যারা বলবে আমার রব আল্লাহ, আমার রবকে, আর যারা আমার রবকে, রব মানে কি? হ্যাঁ, রব মানে পালনকর্তা। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। রব তাকেই বলা হয় যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা, অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। যে বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যে বান্দা টিকে থাকবে, এই কথার উপরে কি? টিকে থাকা, টিকে থাকতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, ইস্তেকামাত সুম্মা ইস্তাকামু, সুদের কাছে যাওয়া যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, গীবতের কাছে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষীর কাছে যাওয়া যাবে না, জাদুর কাছে যাওয়া যাবে না, বহুতানের কাছে যাওয়া যাবে না, বেহায়ের কাছে যাওয়া যাবে না, তারপর খুনের কাছে যাওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে যে বান্দা নিজেকে টিকিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। ওয়াদা কার? আসতে বলবেন ওয়াদা কার? এক সাহাবী বলেন, হুজুর আমারে বেশি আমল দিয়েন না তো, আমারে শুধু শর্ট কিছু আমল দেন, আমি এক আমল করব, জান্নাতে যাব। আমার রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। জোরে বলি আল্লাহু আকবার। এখানে তো যারা আছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, হ্যাঁ?
মিথ্যা কথা কইছি কখনো? আল্লাহর ওলি সে আল্লাহর ওলি যার জবানে মিথ্যা আসে না। যে নামাজি আপনি তাকে ওলি বলবেন, নামাজি মুনাফিকরা হয় কি? মুনাফিকরা নামাজি হয় না? হয়। কিন্তু যে বান্দা নামাজ পড়ে, ঠিক আছে, যে বান্দার মুখে মিথ্যা নাই, সে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? বলেন বলেন বলেন। এবং এই মিথ্যা কথার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী, মিথ্যা কথা বেশি বলে কারা বলেন তো? আচ্ছা, আমি কিন্তু বলি না, আমার কিন্তু দোষ নাই, সব কিন্তু আপনারাই বলে দিলেন আমাকে। মিথ্যা কারা বলে? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবী, তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি সমাজ চালান নাই? বলেন তো, কোন ব্যক্তির জীবনে মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই? সেই মহান ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব যে সমস্ত নেতৃত্বে মিথ্যা আছে, যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে নেতা আপনাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার সামনে ইয়াবা তুলে দেয়, যে নেতা আপনার সামনে নারী তুলে দেয় জিনা করার জন্য, যুবকরা সেই নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে জুমার দিন, এই সময়টা দোয়া কবুলের সময়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শেষ দোয়া যখন হবে, এই শেষ দোয়া থেকে বঞ্চিত হতে চান কারা কারা? হাত তোলেন। কেউ আছেন? আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষও নড়বেন না। আমি আয়াতটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, এখনো সময় আমার হাতে বেশ আছে। আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি, ভাববেন না যে আসর নামাজ কাজা হবে। নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন দিন তো অনেক বড় হয়ে গেছে, দিন আর ছোট নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় প্রথম দিকে যারা আসছেন, শুরুতে আমি যে মেসেজটা দিয়েছি সেটা হলো আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ঈমান এনেছি আমরা। বংশগত কোনো পরিচয় দিয়ে ঈমান রক্ষা করা যাবে না। ঈমান রক্ষা করার জন্য ঈমান এনেছি, টিকে রাখতে হবে। সবাই টিকে রাখবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম টিকে রেখেছেন, আমরাও টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়ার মতো নারী জীবন দিয়েছেন, আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব মার খায়, খাব্বাব মার খায়, সবাই মার খায়, সাহায্য আল্লাহর কোন দিন আসবে? রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো আমার আগের বহু নবীকে পর্যন্ত হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এত সস্তা নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা করবেন কে? আসতে বলবেন, পরীক্ষা করবেন কে? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই, তার ঈমান আনা এখনো হয় নাই। একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা কেন এই আয়াতটা বললেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরীক্ষা নেবার জন্য। সেই পরীক্ষা আমরা সবাই দিতে রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, যে ইমানদার
নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সাদকা করবে, ওই বান্দা জিকিরও করলো, কি বলে শেষ রাতে তাহাজ্জুদ পড়লো, আবিন নামাজও পড়লো, নফল পড়লো, জিকির আজগার করলো, কিন্তু কোরআনের নির্দেশিত একটা পথ, যে বান্দা জিহাদের তামান্না রাখলো না, যে বান্দা আল্লাহর পথে খরচ করার মানসিকতা রাখলো না, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত কখনো হালাল হতে পারে না। এরকম নামাজি আমার দেশে আছে না? ইমানদার আছে না? নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জমিন আল্লাহর দিন কায়েম হোক এটাতে বিশ্বাসী নয়। আছে না নয়? তার ইবাদত কবুল হবে, সে জান্নাত পাবে। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন, শর্ত হলো দুটা জিনিস। আল্লাহ তাআলা বলছেন তুই আমাকে দুটা জিনিস দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো তুই আমাকে তোর জানটা দিবি আমার পথে। যেরকম সুবহানাল্লাহ। জান দেওয়া মানে কি? জিহাদের তামান্না রাখা। কিসের তামান্না রাখা? জিহাদের তামান্না রাখা। নাম্বার 2 হলো তোর মালটা দিতে হবে। তোর মাল আমাকে যদি তুই দিতে পারিস, আমি তোকে জান্নাত দিতে পারবো। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতটা বাড়িতে মিলায়ে দেখবেন, পড়বেন। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত তোর কাছে দিয়ে দিছি, তুই আমাকে দুটো জিনিস দিয়ে দে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুই জান মাল দিয়ে দে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো, এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের কিতাব বলে ঘোষণা দিয়ে নাজিল করে দিয়েছেন। নতুন করে আর কোনো কিতাবের কোনো প্রয়োজনীয়তা নাই। এই কিতাবের পরে আর কোনো কিতাব আল্লাহ তাআলা বান্দার জন্য দিবেন না। এই কিতাব হচ্ছে শেষ কিতাব, এবং এই কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই নবী হলেন শেষ নবী। নবুয়তের সিলসিলাও শেষ, কিতাব নাজিলের সিলসিলাও শেষ। মানে কি? আমার রাসূল বলেছেন আমার নবুয়ত কিয়ামতের একটা আলামত। আমি যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মানে তোমরা অপেক্ষা করো, কিয়ামত সামনে আছে। তাহলে আমরা শেষ কিতাব পেয়েছি, আমরা শেষ নবী পেয়েছি, কিন্তু শেষে যিনি এসেছেন তার দাম সবার চাইতে কম না বেশি? এবং শেষে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের দামটাও, সেই কিতাবের গুরুত্বটাও আগের যে কিতাব, সমস্ত কিতাবে যে বক্তব্য আছে, এই কিতাবে কি কোনো বক্তব্য বাদ পড়ছে? বরঞ্চ আগের সমস্ত কিতাবের এই কিতাব হলো সত্যতা প্রমাণকারী, সকল কিতাবের সেরা কিতাব হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ রাসূল পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম। আচ্ছা, যত উম্মত পৃথিবীতে এসেছে নবীর, শ্রেষ্ঠ উম্মত কারা? বলেন কারা? আমরা। বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা হলাম মধ্যম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি, আমরাই হলাম কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, মধ্যম জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। অর্থাৎ সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286, 286টা আয়াত। এর ঠিক মিডিল প্লেসে, মিডিল জায়গা আল্লাহ তাআলা রেখেছেন হলো 143 নম্বর আয়াত, যার অর্থ হলো আমি তোমাদেরকে মধ্যম জাতি করে
এই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আয়াতটা আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, এটাও কি শেষে, প্রথমে না মধ্যে? মধ্যে। তাহলে আয়াতের অর্থের সাথে সেটিংয়ের মিল আছে না নাই? আছে। এরকম করে আমি যদি শুধু এইগুলোকে নিয়ে যদি সামনে কথা বলতে যাই, বহু সময় লেগে যাবে। শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। কোরআন অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক কথা নেই, একটি অপ্রয়োজনীয় কথা নেই। কোরআন সাজানো গোছানো একটি কিতাবের নাম, যা পৃথিবীর সকল জ্ঞানের চাহিদা মিটায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। এরপরে যারা জিওগ্রাফি নিয়ে গবেষণা করেন তারা এখানে পাবে। সৌরজগতের তথ্য আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। একজন সাহিত্যিক সাহিত্য নেবেন, পাবেন। একজন কবি কবিতা নেবেন, পাবেন। একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবেন, পাবেন। এক কথায় যেদিক থেকে জ্ঞান আহরণ করতে চান, সকল জ্ঞানের ভান্ডার হলো কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এলোমেলো করে না সাজানো করে? আকাশটা কি মনে হয় এলোমেলো? এই সূর্যটা কি এলোমেলো? আমরা অন্ধকার দূর করার জন্য কত হাজার লাইট লাগাই, কাম হয় না। আর এই গোটাল বিশাল এই পৃথিবী, এই ভূখণ্ড, এই আকাশকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা লাইট সেট করছেন কয়টা? মাত্র কয়টা? একটা। অগোছালো? কি সুন্দর সাজানো। এবং এই আকাশকে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য রেখেছেন এই আকাশের নিচে মহাশূন্যে অসংখ্য তারকা, যা আমাদের চোখে লাগে হলো জোনাকির মতো। আসলে কি তা জোনাকির মতো না, কত বড়, যেটা আমাদের ব্রেনেই খেলবে না। এই সূর্য প্রদীপ্ত আলো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। এই সূর্যের চাইতে ওই তারকাগুলো, যে তারকা আমরা জোনাকির মতো দেখতে পাই, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা। বেটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। কয়টা তারা? একটা তারা কি আছে আকাশে? অসংখ্য তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কি এলোমেলো না সাজানো? সাজানো। শুধু সূর্যটা যদি 1 ইঞ্চি আগে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আবার যদি সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবীর ঠান্ডায় হিমশীতল হয়ে মানুষ মারা যেত। কি সাজানো গোছানো। সাবআতু আবহুর, 7 সমুদ্র আল্লাহ তাআলা সাজিয়ে নিয়েছেন। প্রাণীকুল সাজানো গোছানো, সব কিছু সাজিয়ে রেখেছেন। বাবুই পাখি কোথায় থাকবে তার ব্যবস্থা করে দিয়েছেন। জলভাগের জলজ প্রাণী নীল তিমি, সে কি খাবে তার বাজেটগুলো সব সাজিয়ে রেখেছেন কে? সম্প্রতি দেখলাম নীল তিমি এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। ছোট মোটো হয়ে গেছে মনে হয় নাকি? হাড়ের ওজন কত? 600 কেজি ওজন হচ্ছে তার হাড়ের যে বিট হয়, হার্টবিট, হৃদস্পন্দন, প্রতি মিনিটে 10 থেকে 12 বার হয়। আর এটার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। বিশাল প্রাণী। এ কি 1 কেজি 2 কেজি খায়? এর খাবারের ব্যবস্থা কে করেছেন? কি এলোমেলো না সাজানো? সাজানো, পরিকল্পিত। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কয়েকদিন আগে আমি এই কেশবপুর কি মনিরামপুর আমার একটা মাহফিল ছিল দিনের বেলা। সেখানে খাইতে বসলাম। তো বলল, হুজুর আমাদের এলাকায় কিছু হাওড় আছে, কিছু বিল আছে, এই বিলে কিছু পাখি চলে আসে, অতিথি পাখি। বললাম কোথা থেকে আসে? বলো যেগুলো সব সাইপ্রাস থেকে আসে, তারপর নিউজিল্যান্ড থেকে আসে। তো বললাম এগুলোর কি পাসপোর্ট আছে? কোনো ভিসা লাগায় আসে? মুসলিম হুজুর ওরা যখন আসে, আকাশ যেন ঘন মেঘ, যেমন দেখতে আকাশ ঘন মেঘ হলে যেমন দেখা যায়, ঘন মেঘ
হলে পর আকাশ যেমন দেখা যায়, ওরা যখন আসে এরকম ঘন মেঘের মতো দেখা যায়, এত পরিমাণ আসে। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে কেন? ওই সময় ওই নিউজিল্যান্ড সাইপ্রাসে প্রচুর ঠান্ডা, -10, -15, -20, ওদের জীবন বাঁচানোই কঠিন। তখন ওরা করে কি জানেন? আল্লাহ তাআলা ওদেরকে ওহী দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলান নাহলি, ওয়া আওহা ইলান নাহলি, আল্লাহ তাআলা মৌমাছিকে যেমন ওহী দেন, তো আল্লাহ তাআলা ওদেরকে ইনফর্ম করেন তোরা এই জায়গায় বাঁচবি না, তোরা চলে যা এই সাইপ্রাস থেকে, এই নিউজিল্যান্ড থেকে তোরা বের হয়ে যা। তোদের যাওয়ার জন্য আমি আল্লাহ পাসপোর্ট রেডি করে দিয়েছি, ভিসা রেডি করে দিয়েছি, তোদেরকে আকাশপথে কেউ আটকাবে না, সোজা চলে যাবি ওই অভয়নগরের, ওই মনিরামপুরের, ওই কেশবপুরের হাওড়গুলোতে, বিলগুলোতে গিয়ে পড়বি। ওই জায়গায় কিছু মাছ রেখে দিয়েছি, কিছু খাবারগুলো রেখে দিয়েছি। 2 মাস 3 মাস তোদের যখন খাওয়া হয়ে যাবে, তোরা আরাম মতো, যখন তোদের দেশের আবহাওয়া ঠিক হয়ে যাবে, আবার তুই আমার আঁকানো পথে তুই আবার তোর দেশে ফিরে আসবি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে একটা পাখি, অতিথি পাখি। এই অতিথি পাখিকে এই ছোট্ট মাথায় বুদ্ধিটা দিয়ে দিলেন তিনি কে? অগোছালো না গোছালো? বলেন এলোমেলো না সাজানো? সাজানো। আমার বন্ধুগণ, আল্লাহর কালামটাও সাজানো কিতাব, সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। সময় তো খুবই অল্প, শুধু আমি এক কোরআন সম্পর্কে একটা লাইন বলি, শেষে মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। এক কথায় বান্দার জীবনের দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত, একটা বান্দার জানার জন্য, বোঝার জন্য, আমলের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা এই কিতাবে মিটায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই। আমরা তো ব্যবসা খুঁজি বহু, কোন ব্যবসায় লাভ আছে, কিন্তু আসল ব্যবসার দিকে আমরা আসি না। আল্লাহ তাআলা বিজনেস শব্দটাই বলেছেন, তিজারা শব্দটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করবা, এই 3টা কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, নাম্বার 1 আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে হলো বুঝে পড়া, কিরাআত মানে হলো সুন্দর করে শুধু পড়া। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সমস্ত হকগুলো যারা আদায় করে, যারা কোরআনটার হক আদায় করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো আমি যা দিয়েছি সেই দেওয়া থেকে, সেই রিজিক থেকে যে বান্দা গোপনে প্রকাশ্যে আমার পথে খরচ করবে। এই 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায় কখনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লান তাবুর। লান শব্দটা তখনই আসে আরবিতে যেটা কখনোই, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছেন কখনোই লস হবারই নয়, লস হবেই না। 3টা কাজ করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করো। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমরা কোরআনকে লালন করি, কোরআনকে পড়ি, কোরআনকে প্র্যাকটিস করি, কোরআনকে বুঝি। কোরআন বিরোধী যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ক্ষমতার সম্মান পাওয়ার চাইতে না পাওয়াই ভালো। ক্ষমতার ভয়ে সম্মান পায় না অনেকে। ক্ষমতা আছে, ভয়ে সম্মান করে। ক্ষমতার ভয়ে যে সম্মান প্রাপ্তি, এই সম্মান মূল প্রাপ্তি নয়। আসল সম্মান হলো দিল থেকে যদি বান্দা বান্দার জন্য দোয়া করে। তবে হ্যাঁ, এটাও সত্য শুধু কোরআন তেলাওয়াত করলেই যে হবে তা নয়। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরাতে হয় না।
রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াতে রক্ত দিতে হয় না, কিন্তু এই কোরআন যদি আপনি প্রতিষ্ঠার সংগ্রাম করতে যান তখন রক্ত দিতে হয়, রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না, সবাই পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার ঈমান আনছি তো নাকি? আসতে কয় আমার ঈমান আনি নাই? ঈমান তো আনছি। কেউ কয় না আমি বেঈমান। কেউ কি বলে? কেউ কি বলে আমি মোহাম্মদ বেঈমান আলী? সব কি কয়? সবাই কি কয় বলেন? সবাই বলে আমি মোহাম্মদ ঈমান আলী। কেউ বেঈমান বলে না, সবাই বলে আমি ঈমানদার, আমি মুসার দলের মানুষ, আমি ইব্রাহিমের দলের মানুষ, আমি ঈসার দলের মানুষ, আমি ইদ্রিসের দলের মানুষ, আমি আদমের দলের মানুষ, সব বলে ফেলতেছে আমি ঈমান আলী। কিন্তু সারা জীবন শুধু মরা ফেরাউনের ইতিহাস জানলাম, মরা ফেরাউনকে চিনলাম, কিন্তু আজকের মুসলমানরা আজকের দুনিয়ার তাজা ফেরাউনদেরকে চেনে না, ঠিক কিনা? তাহলে ওয়াজ শুনি মরা ফেরাউনের, তাই না? সারা জীবন তো ওয়াজ শুনলাম, শুধু মরা ফেরাউনের ওয়াজ শুনলাম। ফেরাউন তো আসলে মরেই গেছে, ওরা ওয়াজ শুনে করবো কি? নতুন ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানদার, ফেরাউন খুঁজতে হবে মরা ফেরাউন না তাজা ফেরাউন? তাজা ফেরাউন এখন দুনিয়াতে আছে না নাই? তাজা ফেরাউন তারাই যারা আজকের যুগের, যারা মুসার উত্তরসূরি আলেম ওলামাদের বিরুদ্ধে যারা নির্যাতন করে, তারাই তাজা ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আমরা ঈমান এনেছি, ঈমান তো আনলাম, কিন্তু ঈমান আনা তো যায়, ঈমান টিকে রাখা কি সহজ? ঈমান টিকে রাখাটাই হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হামিম সেজদা, সূরা হামিম সেজদা আয়াত নম্বর 30, 31, 32, 33, এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, যারা বলল, যাদের মুখ থেকে বের হয় আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকে, শুধু যদি বলে আমার রব আল্লাহ কিন্তু টিকে থাকলো না, সেই রব আল্লাহ আমার, এই কথা বলার কোনো ফলাফল আল্লাহর কাছে পাওয়া যাবে? আমার রব আল্লাহ এটা বলতে হবে, এবং মাঠে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায় টিকে রাখতে হবে, ঠিক কিনা? টিকে রাখাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা হামিম সেজদার মধ্যে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাকে, শুকরিয়া। জি, বিদ্যুৎ চলে আসছে, বিপদ দূর হইছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি মেশিনটা টান দিবেন, হ্যাঁ টান দিয়ে নিয়ে চলে যাবে। এই কমন সেন্সটা আপনারা রাখবেন না। আবার তো বিদ্যুৎ যেতেও পারে, বৈদ্যুতিক কাজ তো, এটা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরের ঘরে চলে যাব, রাজি আছি না আমরা? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঈমান এনেছি, ঈমান নিয়ে
কবর নামক ঘর পর্যন্ত পৌঁছে যাব। এর মাঝে কোনো ওয়াসওয়াসায় আক্রান্ত হব। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে এই আয়াতের অনুকূলে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছে এতটুকুন শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব, না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। যেমন করে পূর্বের অনেক ঈমানদারকে পরীক্ষা করেছি। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম যখন বলে ফেললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন চলে আসবে? রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের পূর্ব যুগের বহু ঈমানদার যারা ঈমানটাকে টিকে রাখতে গিয়ে বাতিল শক্তি তাদের মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টুকরা টুকরা করে দিয়েছে। ওই সমস্ত ঈমানদাররা আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে তারা এক চুল পরিমাণ নড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানটা আমরা এনেছি, ঈমানের উপরে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। যুগে যুগে সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম ছিলেন, তাদের চূড়ান্ত বাস্তব দৃষ্টান্ত। তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। বংশ দিয়া কি হবে, চেহারার সৌন্দর্য কি হবে, অর্থ দিয়া কি হবে, সম্পদ দিয়া কি হবে, ক্ষমতার দাপট দেখিয়ে কি হবে, সব তো একদিন মাটির সঙ্গে মিশে যাবে। এই সমস্ত কিছু দিয়ে আল্লাহর সামনে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, আমার কাছে কারা দামি শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নোয়াখালীর মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, যশোরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, কুষ্টিয়ার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, দিনাজপুরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, সাতক্ষীরার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো। এমন করে আমি ভাষা বর্ণ পৃথক পৃথক করে দিয়েছি। তবে একটা কথা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কোনো বংশগত কৌলিন্য আমার কাছে কোনো গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। আমার কাছে কোনো সম্রাট, কোনো সাহেব, কোনো চৌধুরী, কোনো মোঘল, কোনো পাঠান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিব, কোনো এসপি, কোনো ডিসি, এই সমস্ত পদবি আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আমার কাছে গ্রহণযোগ্য হলো যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাব কোন বংশের? বংশটা কার? আবু লাহাব কোন বংশের মানুষ? রসুল যে বংশ, আবু লাহাব লাভ কি? কোনো তো লাভ নাই। আমি বহুদিন আগে এক মাহফিলে গেছি এক জায়গায়, এক মুরব্বী, উনি পীর সাহেব, বসে এমন ধমক মারছেন, ওর তো কামই সারা। তখন ক্যামেরাটা দিয়ে রাখছে, ক্যামেরা তো আর মানুষ না, ও তো নিজে চেঞ্জ হবে না, ওকে একটু চেঞ্জ করে দিতে হয় মাঝে মাঝে। তো ক্যামেরা কি থাকার দরকার নাই বলেন তো? কি আছে কি না? তো সবই তো কোন দেখি, দুই দিকই কোন, তাহলে আবার কথা বলেন কেন? তারা তাদের কাজ করেই তো চলে যাবে সেখান থেকে। একটু সবর ধরেন। সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ও, বংশ। তো আমি এক ওই মাহফিলে গেছে এক পীর কেবলা, উনি পীর সাহেব মানুষ। তো আমি তাকে বললাম, আমি তাকে চিনি না, বললাম হুজুর আপনার পরিচয়? কথা বলে না। সালাম দিলাম, উত্তর ভালো করে নেয় না। কিছু লোকের কিন্তু স্বভাব এরকম আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম খেলে মাথা নড়ায়, এরকম আছে না? কিছু কিছু আছে না?
আমার রাসূল কি এরকম ছিলেন মনে হয়? রাসূলকে সালাম নিতেন না দিতেন? দিতেন বেশি, উনি নিতেন খুব কম। আপনি যদি বাতিল নেতৃত্ব দিতে চান, বাতিল নেতৃত্ব দিতে গেলেও কিছু গুণ লাগে। তো সালাম দিলাম, উত্তর খুঁজে পাচ্ছি না, তো উনি চুপচাপ বসে আছেন। আমি তাকে বললাম, মুরব্বী মেহেরবানি করে আপনার পরিচয়টা একটু বলেন তো। আচ্ছা থামেন, একটা ছোট্ট বাচ্চা 3 বছর বয়স হেরে গেছে, তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তির চোখে যদি পড়ে, কান্নাকাটির আওয়াজ যদি পান, মাদের মাঝে ওই মহিলা আছেন না, মাদের মাঝে তিনি বসে আছেন, একটু ব্যবস্থা করে দিবেন যদি কারো চোখে পড়ে। এটা তো এটা তো আর বড় কোনো নগরী না, পাওয়া যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। দয়া করে আর কোনো এরকম কোনো নোটিশ আমার আর দিয়েন না, আমি একটু ওয়াশ করি। এই মেশিন টেশিন ঠিক করতে তো আমার বহু সময় চলে গেল। আমার দিকে তাকান এখন। তুমি আমার সালামের জবাব ভালো করে নিলেন না, কথাও বলছেন না। তাই বললাম, মুরব্বী আপনি একটু পরিচয়টা বলেন তো। রাগ করে বলতেছে, আমি অমুক পীর সাহেব। আমি পীর বিরোধী না, আমি পীরকে মোহাব্বত করি। আমি অমুক পীর জাদা, বলছে আমি অমুক পীর জাদা। তো আমি বললাম, তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলতেছে, আপনি কে, আপনার পরিচয়টা কি? তো উনি যেহেতু কইছে পীর জাদা, আমি বললাম আমি হলাম নবী জাদা। নবী জাদা মানে আপনি নবী জাদা, এটা কেমন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমি হলাম নবীর ছেলে নবী জাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, ঠিক কিনা? লাভ কি? লাভ তো নাই। আদমের ছেলে কি জাহান্নামে যাবে না? কি সেটা কি বাধ্য ছেলে না অবাধ্য ছেলে? এখানে হলো আনুগত্য যে করবে সে জান্নাত পাবে, আনুগত্য যে করবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজ আদম সন্তানকে সম্মান দিয়েছেন। কোন সন্তান, কোন আদম সন্তান অদামি নয়, অমূল্যবান নয়। সব কার গোলাম? সব কার গোলাম? রাস্তার ফকিরটাও কার গোলাম? সকল বান্দাকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন 2 রকম না 1 রকম? সবার চোখ কয়টা? সবার অক্সিজেন কয়টা? সব তো একই অক্সিজেন নাকি ভিআইপিদের অক্সিজেন আলাদা, একটু ওখানে গন্ধ গন্ধ আলাদা, এরকম এরকম কিছু আছে নাকি? সব সমান। সূর্যের আলো কি ফকির একরকম পায় আর ধনী আরেক রকম পায়? না সবাই একরকম পায়? আমার বন্ধুগণ, বংশগত কৌলিন নদী, পদ পদবী দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহর সামনে কোনো মূল্য, কোনো সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে দাম পেতে হলে ইমানটা লাগবে। আমরা ইমান এনেছি, ইমানটাকে আমরা লালন করব, ইমানের যত্ন আমরা করব। যে জিনিসের যত্ন নাই সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি লোহা কিনবেন, লোহাটা ফেলে রাখবেন, জং পড়ে যাবে। ইমানটা আমরা এনেছি, ইমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা জুলমের দ্বারা ঈমানকে আক্রান্ত করবে না, আল্লাহ বলছেন সেই ঈমানটাই হলো নিরাপদ। তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েত পেয়ে যাবে। ঈমান এনেছি, শিরকের দিকে যাব না, বিদাতের দিকে যাব না, কুফরির দিকে যাব না, জুলুমের দিকে যাব না। জালিম ঈমানদার আছে না নাই? জালেম আবার ঈমানদার হয়? তো বলুন যে আছে। জালেম কি ঈমানদার হয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমানটার লালন করব, ঈমানটার যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ।